সব ধরনের ব্লগিং ক্যাটাগরির মধ্যে মোটো ব্লগিংটাই অনেক বেশি এক্সপেন্সিভ। তাই যারা মোটো ব্লগিং করতে চান তারা টাকা পয়সা নিয়ে নামেন ব্রো। কেমন আছো? আপনাদেরকে এই ভদ্রমহিলার কাহিনী শোনাই। এই ভদ্রমহিলার নাম হচ্ছে লিলি। তাকে আমি রেস্কিউ করছি। মূলত হচ্ছে পাশের বাসার লিফটের জন্য একটা জায়গা রাখা হয়েছে, তো সেখানে লিফট নাই কিন্তু উপর দিয়ে ঢোকার জায়গা আছে। তো এই ভদ্রমহিলা সেখান দিয়ে ঢুকছে কিন্তু নিচে পড়ে গেছে, আর উঠতে পারে নাই এবং 10-12 দিন থেকে একই জায়গার মধ্যে সে আটকায় ছিল। পরবর্তীতে যখন আমি এই কাহিনী বুঝতে পারি, সাথে সাথে হচ্ছে পাশের বিল্ডিংয়ে গেলাম। ওইখানের ওই রুমটা নিচে একটা দরজা ছিল, সেটার চাবি পর্যন্ত হারাই গেছে। পরে তালা ভেঙে ওকে হচ্ছে উদ্ধার করা হয়েছিল এবং যেদিন ওকে উদ্ধার করছিলাম ওর শারীরিক অবস্থা যা ছিল মানে বুঝেন, 10-12 দিন থেকে একটা বিড়াল খাওয়ার দাওয়ার ছাড়া একটা জায়গার মধ্যে পড়েছিল। পরবর্তীতে এখন সে বায়োমস্থানের সাথে আছে। তার নাম দিছি আমি হচ্ছে লিলি। তবে সম্পূর্ণ আমার বাসায় থাকে না, জাস্ট 3 বেলা বা 2 বেলা চেষ্টা করি আর কি খাবার দেওয়ার, এবং খাওয়ার শেষে হচ্ছে ওকে বের করে দেওয়া হয়, কারণ হচ্ছে ওর ফটির ব্যবস্থা এখনও করা হয় নাই। এই হচ্ছে তার কাহিনী। শি ইজ এ ভেরি গুড গার্ল এবং আমার কথা সে খুব শুনে। ডাকলেই বা গায়ের গ্রান পেলেই সে আমার কাছে চলে আসে, বাইরে যেখানে থাকে। আর লিলির জীবনেও একটা কাহিনী আছে। আপনাদের জীবনের কাহিনী কোথায়? এখন ভয়মস্থানি কাহিনীর প্লেসমেন্ট করবে। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই কাহিনী। কাহিনীর যতগুলো প্রোডাক্ট আছে রেগুলার বেসিসে আমার পড়া হচ্ছে, তার মধ্যে সবচেয়ে কমফোর্টেবল যদি বলি আমি বলবো হচ্ছে এই নীলটা, এবং এটাই আমার সবচেয়ে বেশি পড়া হয়। এটা সম্ভবত 2টা বা 3টা আমার কাছে আছে, রিপিটেডলি আমি সেগুলো পড়ি। আপনারা রেগুলার বেসিসে এইটাই দেখবেন আমার গায়ে। আর বাকি যে ব্ল্যাক, তারপর অলিভ, হোয়াইট, সেগুলো হচ্ছে স্পেশাল, এবং সেগুলো স্পেশাল অকেশনগুলোতে পরা হয়। ব্ল্যাক ফর রাইড, তারপরে অলিভ আমি ট্যুরে গেলে বেশি পরি, আর হোয়াইটটা শুধু কোনো বিশেষ অনুষ্ঠানে গেলে পরা হয় আর কি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কি হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যার যার জীবনের কাহিনী নিয়ে ফেলেন, কাহিনী ঘটায় ফেলেন। আর আজকে আপনাদের সাথে আলাপ হবে হচ্ছে ক্যামেরা গিয়ার্স এইসব নিয়ে। মোটো ব্লগিং করার জন্য বা ট্রাভেল ব্লগিং করার জন্য আমার কাছে কি কি ক্যামেরা গিয়ার্স আছে, তার পরবর্তীতে সেগুলোর দাম কেমন, আমি কিভাবে এডিট করি, সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো। এখন যাচ্ছি হচ্ছে ফুটবল খেলার জন্য, ফ্রাইডে ফুটবল মাস্ট। আর এর পরবর্তীতে অবশ্য আজকে একটা লেন্সও আমার কিনা হবে, অনেক দিনের একটা শখের লেন্স। লেন্সটা না, লেন্সের মধ্যে যেই ফোকাল লেন্সটা আছে সেটা হচ্ছে খুব শখের। উইন কত? 7-2 না 7 কত? 7 কত? 7-4 with 7 goal, Mr. Sunny. থ্যাংক ইউ ব্রাদার। আজকে ভালো ভিডিও হয়েছে, যাক ভালো খেলা হয়েছে, পুরো মাস জুড়ে ভালো খেলা হয়েছে, এবং সেটার অর্জন হচ্ছে এটা আর কি, টপ স্কোরার। আমাদের ক্যাপ্টেন, উইনিং ক্যাপ্টেন। আর আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে আজকে কাহিনীর টি শার্ট পরে হচ্ছে ফুটবল খেলছে।
এবং দেখেন জাস্ট এই জায়গাটার মধ্যে ঘাম জমে আছে, বাকি শরীরের ঘামটা চুষে নিছে। প্লাস ঘামের যে গ্রানটা সেটা হচ্ছে এই ফ্যাব্রিক্সটা শুষে নেয়, যার কারণে ঘামের গ্রান আসবে না গায়ের থেকে। খেলেও সে মজা পেয়েছে। আজকে প্রথমবারের মতো কাহিনী পরে খেলছি। রিভিউ 1-এর ক। আর খেলা শেষ করে আসছি হচ্ছে লেন্স নেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা হ্যাঁ, ভালো মানুষের হাতে আছে, একটু অত্যাচার বেশি হবে এই। অ্যান্ড ব্রোস, এটা হচ্ছে নতুন লেন্স দিয়ে করা প্রথম ভিডিও। নতুন লেন্সের স্পেশালিটি এখনও আপনারা বুঝবেন না এই অ্যাঙ্গেল থেকে। আপনাদেরকে স্পেশালিটি বুঝাইতে হলে লেন্সটা মানে হচ্ছে ক্যামেরাটা হাতে নিতে হবে। হাতে নিলেই বুঝবেন এটা কি পরিমাণে ওয়াইড। একবারে আমি হাতে নিয়ে ব্লগ করতেছি, চারিদিকে সব কিছু দেখা যাচ্ছে। আর লেন্সে যদি কাছেও আসি, একবার কাছে চলে আসছি, তারপরে অনেক ওয়াইড এখনো পর্যন্ত লেন্সটার নাম কি, তারপরে ফোকাল লেন্থ কত, সেটা এখন বলবো না, সেটা একটু সিক্রেট থাকুক। নেক্সট হয়তো অন্য কোনো ভিডিওতে সেটা জানবেন। সানিগিরির সিগনেচার শট আগে কিছু নিয়ে নিই, তারপরে না হয় সেটা রিভিল করব। তবে এটার আলটিমেট সুবিধাভোগী হবেন হচ্ছেন আপনারা। কারণ হচ্ছে যখন পাহাড় পর্বত সমুদ্রের তীরে যাব, এই যে হাতে নিয়ে পিছনে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন গাইজ আমরা চলে আসছি পাহাড়ের উপরে, সেখান থেকে ভিউ দেখা যাচ্ছে এরকম। সেটা এখন না, ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে। যাই হোক, আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদেরকে ক্যামেরা গিয়ার্স এইসব জিনিসগুলো দেখাবো বলেই হচ্ছে আনছি। ভাইমাসানি লাইফস্টাইল ব্লগ, তারপরে মোটো ব্লগিং, তারপরে ট্রাভেল ব্লগিং, মোটো ট্রাভেল ব্লগিং, এই সব কিছুই তো করে। এবং এই সব কিছু করার জন্য আমার কাছে কি কি ক্যামেরা গিয়ার্স আছে সেই জিনিসগুলো এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা অ্যাকশন ক্যামেরা দিয়ে শুরু করি। মোটরসাইকেল রাইডিংয়ের সময় পিওভি দেখানোর জন্য আমি অ্যাকশন ক্যামেরাটা ইউজ করে থাকি। এটা হচ্ছে আমার হেলমেটের মধ্যে বসে, আর এটা হচ্ছে DJI Action 5 Pro। তার পরবর্তীতে আরেকটা অ্যাঙ্গেলের পিওভির জন্য এই অ্যাকশন ক্যামেরাটা আমার ইউজ করা হয়। এটা হচ্ছে GoPro Hero 11। তার পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে DJI Pocket 3। এটা আমি নিছি ইজি ব্লগিংয়ের জন্য, যেন হুটহাট পকেট থেকে বের করে ব্লগিং করতে পারি। ক্যামেরা নেওয়ার যেখানে ভেজাল আছে সেখানে এই জিনিসটা নিয়ে যাব। এছাড়া আরও একটা উদ্দেশ্যে এটাকে আমি এখন ব্যবহার করতেছি এবং সেটা টোটালি অর্থিত। সেটা হচ্ছে বাইক রাইড করার সময় বিরল নেওয়া। যেহেতু এটার মধ্যে গিম্বল সেট করা আছে, খুব স্মুথ ফুটেজ এটা দিয়ে আমি নিতে পারি। তার পরবর্তীতে ইজি ব্লগিংয়ের জন্য আমার আরও একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফোন। লাস্ট 2 বছর ধরে আমি যেটা ইউজ করতেছিলাম সেটা হচ্ছে 13 Pro। তবে এখন রিসেন্টলি আমাদের গিয়ার্স লিস্টে 15 Pro অ্যাড হয়ে গেছে। এখন থেকে এটা দিয়েও অনেক বেশি শট নেওয়া হবে। এটার কাজ হচ্ছে মূলত হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে হ্যান্ডহেল্ড শট নেওয়া। আর দ্বিতীয় আরেকটা কাজ, সেটা হচ্ছে যেহেতু এটার মধ্যে জুম ইন অপশন আছে, দূরের কিছু বস্তু সেগুলো হচ্ছে একবার সহজেই ক্যাপচার করা, অথবা বাইক রাইড করার সময় ফোনটা হাতে বের করে কিছু শট নিয়ে নেওয়া। এটা আমাকে সেক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। এর পরবর্তীতে বেটার অডিওর জন্য হচ্ছে DJI এর এই মাইকটা, যেটা হচ্ছে DJI Mic 1, মানে প্রথম ভার্সনটা। আর এর পরবর্তীতে আরেকটা বেটার অ্যাঙ্গেল, বা ধরেন যখন ট্যুরে যাই তখন আপনাদেরকে পাখির চোখে রাস্তাঘাট দেখানোর জন্য বা পাহাড় পর্বত দেখানোর জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা হচ্ছে DJI এর Mini 4 Pro। আর ক্যামেরা গিয়ার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার মিররলেস ক্যামেরা, যেটা দিয়ে আমি হচ্ছে এই ধরনের শট নেই। তার পরবর্তীতে আরও কিছু পিওভি থাকে, সিনেম্যাটিক শট থাকে, বিরল থাকে, স্ট্যাটিক থাকে, এবং দূরের কোনো জুম লেন্স লাগিয়ে যদি কোনো শট নিতে চাই তাহলে এই ক্যামেরাগুলো আমার ইউজ করা হয়। কারেন্টলি আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে সনির A7C2। আর যেই লেন্সটা ইউজ করতেছিলাম এতদিন সেটা হচ্ছে 2450 G Master। এটার টোটাল বাজেট ধরেন হচ্ছে 3.5 লাখ টাকা। তবে এটা আমার না, এটা হচ্ছে সনি থেকে আপাতত আমাকে ধার দেওয়া হয়েছে, যেহেতু আমার ক্যামেরা চুরি হয়ে গেছে, গিয়ার্স টিয়ার সব, মানে 2.5 লাখ টাকার জিনিস পুরোপুরি চলে গেছে। সো আমার নেক্সট ইনভেস্টমেন্ট যাবে হচ্ছে এই ক্যামেরার পিছনেই। প্রায় 3 লাখ টাকার একটা বাজেট আছে, অলরেডি লেন্স ডান, শুধুমাত্র এখন ক্যামেরার যে মূল বডিটা আছে সেটা নিব। এখন পর্যন্ত যা কিছু দেখাইছে এগুলোর পিছনে যদি টোটাল টাকা হিসাব করি তাহলে অ্যারাউন্ড 7 থেকে 7.5 লাখ টাকার একটা খরচ হবে। শুধু এখানেই শেষ না, আর এর সাথে আবার এডিটিংয়ের জন্য যেই ল্যাপটপটা ইউজ করতেছি সেটা হচ্ছে ম্যাকবুকের M1 Pro। সাথে আছে একটা SSD 2 টেরাবাইটের স্যান্ডিক্সের ল্যাপটপ। ধরেন আরও 1.5 লাখ টাকা, তাহলে হয় কত, 7.5 লাখ আর 1.5 লাখ, 9 লাখ। তার পরবর্তীতে আরও কিছু রিলেটেড অ্যাক্সেসরিজ আছে, অ্যান্ডি ফিল্টার, লাইট,
তারপরে তো ক্যামেরা স্ট্যান্ড, সব মিলে ধরেন হচ্ছে প্রায় 10 লাখ টাকার সেট আপ নিয়ে ভাইবা মুসানি যে এই দোকানটা খুলছে। আমি যেহেতু মোটরসাইকেল এনথাজিয়াস্ট, তাই আমার প্রাইমারি থিং হচ্ছে মোটর ব্লগিং, কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি থিং আই ডু। এর পাশাপাশি আমার ট্রাভেল ব্লগিং, তারপর অন্যান্য জিনিস সব কিছুই করা হয়, যার কারণে এত ভার্সেটাইল গিয়ার্স আমার কাছে রাখা হয়েছে। আপনি যদি লাইফস্টাইল ব্লগ করতে চান তাহলে আপনার কাছে শুধুমাত্র একটা আইফোন থাকলেই গুড এনাফ। ট্রাভেল ব্লগ করতে গেলে আইফোনের সাথে একটা ড্রোন হয়তো লাগবে, আর যদি মোটো ব্লগ করতে চান আইফোনও লাগবে, তার পরবর্তীতে আবার মোটো ব্লগ করার সময় আপনি ঘুরতে যাবেন, একটা ড্রোন হইলেও বেটার হয়, এর সাথে আবার গোপ্রো লাগবে। যদি বেটার অ্যাঙ্গেল চান তাহলে আপনার 2টা অ্যাকশন ক্যামেরা লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি মোটো ব্লগ করতে যান তাহলে আপনার তো একটা বাইকও লাগবে, আবার বাইক হইলে হবে না, একটা ভালো হেলমেটও হইতে হবে। এর কারণেই হ্যাঁ মোটো ব্লগিংটা একটু বেশি এক্সপেন্সিভ। সব ধরনের ব্লগিং ক্যাটাগরির মধ্যে মোটো ব্লগিংটাই অনেক বেশি এক্সপেন্সিভ। তাই যারা মোটো ব্লগিং করতে চান তারা টাকা পয়সা নিয়ে নামেন ব্রো, গরিবের জায়গা না। আর এখন ছোট্ট একটা ডিসকাশন, সেটা হচ্ছে আপনি যদি একবারেই বিগিনার হন, একেবারেই শুরু করতে চান, তাহলে কি এত ক্যামেরা গিয়ার বা এত টাকার ইনভেস্টমেন্ট আপনার করার দরকার আছে কিনা? আমি বলবো অবশ্যই না। আমি যখন শুরু করছিলাম মাত্র 10,000 টাকার একটা হিরো 5 বা কিছু এরকম কিছু একটা ছিল, সেটা দিয়েই ব্লগিং শুরু করছি। আর আস্তে আস্তে ওভার দ্য ইয়ার এই ইনভেস্টমেন্টটা এত বড় হয়েছে, এবং আমাদের দোকান বড় হয়েছে আর কি, দোকানে নতুন নতুন মাল আমরা উঠাইতে পারছি। কেন উঠাইছি? কারণ হচ্ছে এখন ওভার দ্য ইয়ার আমাকে নতুন নতুন গিয়ার্স, তার পরবর্তীতে আপ টু ডেট যেই ক্যামেরা আছে সেগুলোর সাথেই কানেক্টেড থাকতে হয়। তাহলে কি হবে, প্রথমত আমার অডিয়েন্স একটা বেটার এক্সপিরিয়েন্স পাবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সেলফ স্যাটিসফ্যাকশন বলে তো একটা কথা আছে, মানে নিজের একটা থাকে না শখ, যে আমার ভিডিওর কোয়ালিটি এরকম হবে, একটা বার সেট করবো, মানে নিজের সাথে নিজের একটা কম্পিটিশন সবসময় আমার চলে। সেই জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট, এবং ইনশাল্লাহ আরও ইনভেস্টমেন্ট হবে। আপনাদের যাদের অভিযোগ আছে না, ওই যে ভাইবা মুসানি কেন ব্র্যান্ডেড কন্টেন্ট করে, ব্রো যেই টাকাগুলো আসে না সেগুলো হচ্ছে এগুলোর পিছনে আবার খরচ হয়ে যায়। দিন শেষে ফলাফল শূন্য, কিন্তু লাভবান হইতেছেন আপনারা বেটার কোয়ালিটি দেখতেছেন। তাই ব্র্যান্ডেড কন্টেন্ট বেশি বেশি আসা জরুরি। ঠিক আছে, আজকের জন্য ভাইবা মুসানি বিদায় নিচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।